আজকে আমরা এক্সপ্লোর করব সিলেটের নতুন একটি পর্যটন স্পট যার নাম হচ্ছে উৎমাছড়া। এখানে মেঘালয়ের পাহাড়ের উপর আছড়ে পড়া মেঘেদের দৃশ্য আর উৎমা নদীর বয়ে চলার কলকল শব্দও আপনাকে মুগ্ধ করবে। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই চমৎকার সুন্দর জায়গাটিতে আপনারা কিভাবে যাবেন। তাহলে চলেন শুরু করি। শুরুতে সিলেটের আম্বরখান থেকে সাদা পাথর যাওয়ার জন্য যে বিআরটিসি বাস, এই বিআরটিসি বাসে ৬০ টাকা দিয়ে একটি টিকিট কাটি ধলাই ব্রিজ যাওয়ার জন্য। আমাদের বাসটি সকাল 10টায় ছাড়ার কথা থাকলেও পরবর্তীতে এটা 10:30টার দিকে ছাড়ে। তো আমরা সিলেটের চা বাগানের মনোরম সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ধলাই ব্রিজ। সেখানে নামার পর অটো পাওয়া যায়, সিএনজিও পাওয়া যায়। অটো দিয়ে গেলে দয়ার বাজার পর্যন্ত আপনারা যেতে পারবেন। সেখান থেকে আবার উৎমাছড়া যাওয়ার জন্য আলাদা সিএনজি নিতে হবে। সেজন্য আমরা ধলাই ব্রিজ থেকেই একটি সিএনজি রিজার্ভ করি 250 টাকা ভাড়া দিয়ে। তারপর আমরা বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মেঘালয়ের পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা যাত্রা করি উৎমাছড়ার উদ্দেশ্যে। তবে একটা দুঃখের বিষয়, উৎমাছড়া যাওয়ার রাস্তাটা এতটাই বাজে, মানে খুবই বাজে। পুরা রাস্তার 40%ই এরকম ভাঙা, যেটা বাজে ছিল। তারপর সিএনজিওয়ালা আমাদেরকে ঠিক এখানে নামাই দেওয়ার পরেই এই ছোট ছোট বাচ্চাগুলো আমাদেরকে ঘিরে ধরে আমাদেরকে নাকি ওরা রাস্তা দেখায় নিয়ে যাবে। পরবর্তীতে বললাম তাহলে চলো, তাহলে আমাদেরকে ওরা এইভাবে রাস্তা দেখায় নিয়ে যেতেছিল। তো রাস্তাটা খুবই মারাত্মক লেভেলে সুন্দর ছিল, কারণ দূর থেকেই মেঘালয়ের পাহাড়ের ভিউগুলো এবং পাহাড়ের উপর আছড়ে পড়া মেঘগুলো দেখা যাইতেছিল। তো এইভাবে যাওয়ার পর প্রায় 15 মিনিটের মতো পায়ে হাঁটার পর আমরা দেখা পেলাম সেই উৎমাছড়ার। এইখানে আইসা ভিউ দিকা পুরা মাথায় নষ্ট। পরবর্তীতে আর তর্সই ছিল না, তাড়াতাড়ি করে নামছি পানিতে। এখানে পানি এত সুন্দর ছিল এবং স্বচ্ছ এবং শীতল ছিল, মানে বলার বাইরে। এক কথায় সিলেটের সব থেকে ভালো লাগছে আমার ঠিক এই জায়গাটায়। তারপর আমরা অনেকক্ষণ এখানে এনজয় করছি, প্রায় ঘন্টা দুয়েকের মতো ছিলাম। আমাদের সাথে ওই ছোট বাচ্চাগুলোও ছিল। পরবর্তীতে আমরা ওদেরকে কিছু টাকা দিছিলাম এবং এরা খুব হ্যাপি ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।